না রাহুল, আমি যাব না। তোমাদের পরিবারে তখন কিরকম পরিস্থিতি ছিল সেটা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমারই চোখের সামনে বোনের সাথে এইভাবে রাস্তায় অত্যাচার করা হবে সেটা আমি কিছুতেই মেনে নেব না। রাহুল, তুমি একবার ভাবো তো, যে মানুষটা রাস্তায় সকলের সামনে এভাবে অত্যাচার করতে পারে সেই মানুষটা বাড়িতে আরো কি কি না করে। রাহুল, তুমি ওর এই ছোট্ট একটা ভুলের জন্য তোমাদের ভাই বোনের সম্পর্কটাকে ভুলে যাবে। তুমি ভুলে যাবে যে পূজা তোমার মায়ের পেটের বোন। রাহুল, পূজা যখন তোমাকে রাখি পরাতো, ভাই ফোঁটা দিত, তখন তো তুমি ওকে কথা দিতে যে তুমি সারা জীবন ওকে রক্ষা করবে, সারা জীবন ওর খেয়াল রাখবে। আর আজকে তোমার চোখের সামনে তোমার বোনের সাথে অত্যাচার হচ্ছে, সেটা তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখবে। রাহুল, একবার দেখো ওকে, বেচারি নিজের কষ্টটা কাউকে বলতে পারছে না, নিজের মধ্যে চাপিয়ে রেখেছে। তুমি একবার ওর কাছে গিয়ে জানার চেষ্টা করেছিলে যে তোমার বোন কেমন আছে? তুমি যদি একবারই কাজটা করতে না রাহুল, একবার জানার চেষ্টা করতে, তাহলে হয়তো ওকে আজকে এই দিনটা দেখতে হতো না। তুমি চলে যেতে চাও তো ঠিক আছে, তুমি চলে যাও, আমি যাব না। আমি বোনের সাথে এরকম অত্যাচারটা কিছুতেই মেনে নিতে পারবো না। প্রয়োজনে তুমি ওর সাথে আর কখনো কথা বলো না, কিন্তু একজন দাদা হিসেবে নিজের দাদা হওয়ার কর্তব্যটা পালন করো, প্লিজ রাহুল। তুমি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো বাড়ি থেকে বেরোবো না। এভাবে তুই মানবি না? না, চল তুই আমার সাথে। একদম আমার বোনের গায়ে হাত দিবি না। বোন? কার বোন? ওর কোনো দাদা নেই, আর ও আমার ওয়াইফ। তাছাড়া ওকে আমি ভালোবেসে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। এটাই তো সব থেকে বড় ভুল করেছে, তোর মতন একটা ফালতু ছেলেকে ভালোবেসে। আমি ওর দাদা হই, বুঝলি? ওর মা বাবা এখনো বেঁচে আছে, আর ভুল করেও না আমার বোনের গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবি না। আর তুই তুই এই ছেলের জন্য বাবা মাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলিস? কি পেলি বিনিময়? এই আঘাত, এই বদনামি। আজকে এই ছেলেটার জন্য না আমাদের সংসারটা পুরো নষ্ট হয়ে গেছে। আর পূজা শোন, কখনো কখনো না বাবা মার কথাও মেনে নেওয়া উচিত। আজকে যদি তুই বাবা মার কথা মেনে নিতিস, তাহলে তোকে আর আজকে তো কষ্ট পেতে হতো না, এই দিনটা দেখতে হতো না। সেদিনকে তুই তোর ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছিলিস, কিন্তু তুই চলে যাওয়ার পরে না আমাদের যে কি অবস্থা হয়েছে সেটা তুই জানিস না। রাহুল, তুমি ওকে আর বকো না, ও তো না বুঝে এরকমটা করে ফেলেছে। কেউ কি আর জেনে বুঝে নিজের ক্ষতি করে বলো? ওকে আর বকাবকি করো না। পায়েল, আজকের পরিস্থিতি দেখে না আমারও কষ্ট হচ্ছে। আরে ও আমার বোন হয়, আমি ওকে ভালোবাসি। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু না, ও আমাদের একটা কথাও শোনেনি। আর কি হচ্ছে এসব? ও আমার ওয়াইফ, ও কোথাও যাবে না, আর ও তোমাদের কোনো কথা জালে ফাসবে না। ও আমাকে ভালোবাসে, ও আমার সাথেই যাবে। চল আমার সাথে। ওর হাতটা ছাড়। না। ছাড় ওর হাতটা। আর নেক্সট টাইম আমার বোনের গায়ে যদি তোকে হাত দিতে দেখেছি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর ওকে যত কষ্ট দেওয়ার তুই ওকে দিয়ে দিয়েছিস। আর না, ও তোর সাথে আর কোথাও যাবে না। পূজা, তুই আমার বোন হোস, ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস আমার কাছ থেকে আমি তোকে তাই দিয়েছি, কখনো তোর কোনো ইচ্ছের অবাধ্য হয়নি আমি। আর আজ এই ডিসিশনটাও আমি তোর ওপর ছেড়ে দিচ্ছি। এখন তুই বেছে নে, তুই তোর এই কষ্টের জীবনে ফিরে যাবি নাকি আমার সাথে বাড়ি যাবি। দেখ বোন, ভেবে দেখ তুই কি করবি। মা বাবার চিন্তা করতে হবে না, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।